16 বছরের জালেম 5ই আগস্ট ভাইগা গেছে, অতএব 2 উইকেট পড়ে গেছে, বাকি উইকেটগুলোও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সালে 2 উইকেট পড়ছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান। ঠিক কিনা বলেন না? আমরা ইমানদার, আমরা ইমানদার। অতএব তোমরা মুনাফিক, তোমরা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। জঙ্গে সিফফিনের মধ্যে রাত গভীরে ইমানদার মুসলমানদের উপরে হামলা করেছিল এই মুনাফিক গোষ্ঠী। আজকে আবার সেই মুনাফিকের প্রেতাত্মা আবারও নতুন করে একই রকমের আক্রমণ করে ইমানদারের রক্ত ঝরিয়েছে, মুসলমানের রক্ত ঝরিয়েছে, আল্লাহর বান্দার রক্ত ঝরিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কিতালুহু কুফরুন, কোন ইমানদারকে হত্যা করা কুফরি, 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 নবীজি বলেছেন। অতএব তোদের ফতোয়া তোরা নিস, তোদের ফতোয়া তোরা নিস বেটা। এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, সারা পৃথিবীর ইমানদার জনতা, আমরা নিঃসন্দেহে এই কথা মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দ্বীনের কাজ চলবে। বলেন, শাহাদাতের রক্ত ছড়িলে, শাহাদাতের রক্ত ঝরিলে ইমান নতুন করে আবার জেগে উঠবে। দাওয়াত তাবলীগই থাকবে, আলমী শুরাই থাকবে, উলামায়ে কেরামই থাকবে। এই ভণ্ডরা থাকবে না, টিকবে না, দন্তান্নায় কান্না। অবশ্যই অবশ্যই টিকবে না, অবশ্যই টিকবে না। আখিরাতের শাস্তির জন্য রেডি হও, দুনিয়ার জিল্লতি আর অপমানের জন্য রেডি হও। 54 বছরের জালেম সিরিয়ার স্বৈর শাসক বাপথুত মিলে জুলুম করছে। 54 বছর পরেও 8ই ডিসেম্বর ভাগতে হয়েছে। 16 বছরের জালেম 5ই আগস্ট ভাইগা গেছে, অতএব 2 উইকেট পড়ে গেছে, বাকি উইকেটগুলোও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সালে 2 উইকেট পড়ছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। 2024 সাল উইকেট পড়ার বছর। এ বছর বোলিং ভালো হয়েছে, হ্যাঁ, কররা বোলিং। এবার 2 উইকেট পড়ে গেছে ইতিমধ্যে। প্রথম উইকেট পড়ছে 5ই আগস্ট, দ্বিতীয় উইকেট পড়ছে সিরিয়ার বাশার আল আসাদের উইকেট 8ই ডিসেম্বর। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী, তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হিসাব, মোদি কিংবা ইন্ডিয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে বাস্তবায়ন হবে না। একবার শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়ে বাংলাদেশের জমিন উত্তপ্ত করতে চেয়েছিল বেঈমান। আজকে আবার টঙ্গীর মধ্যে ইমানদারের রক্ত ঝরিয়ে বাংলাদেশকে আবার উত্তপ্ত চেয়েছ। আমরা স্পষ্ট করে বলি, ভারতের প্রেতাত্মারা, রয়ের এজেন্টরা, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের চিন্তা এই জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা কলিজার খুন দিয়ে এই জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ কালেমার জমিন, বাংলাদেশ কোরআনের জমিন, বাংলাদেশ ইমানদারের জমিন। এদেশে হিন্দু থাকবে, কোনো আপত্তি নাই। আবহমান কাল ধরে হিন্দুরা আছে, এখনো থাকুক, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে দাওয়াত তাবলীগের কাজ চলবে, কিন্তু সাদের অনুসারীদের কাজ এই দেশে চলতে দেওয়া হবে না, হবে না। তোদের ভারতের বাবার কাছে তোরা চলে যা, ভারত বেটা, তোদের কাছে উনি যেখানে ওইখানে যা বেটা। এটা ইমানদারের জমিন, উলামায়ে কেরামের জমিন, এটা শাহজালালের জমিন। আমার দেশের লক্ষ কোটি ইমানদার যুবক ইনশাআল্লাহ কলিজার খুন দিয়ে ইসলামের পতাকা উড়াইয়া রাখবেই ইনশাআল্লাহ। আমরা রাজি তো ইনশাআল্লাহ? আমরা রাজি তো ইনশাআল্লাহ? আমরা 130 কোটিকে ভয় পাই না, আমাদের একজন, তিনি আল্লাহ। কয়জন? তুমি ওই পেঁয়াজের ধমক দিও না, আলু বন্ধ করে দিবা, পেঁয়াজ বন্ধ করে দিবা। পেঁয়াজ মোদির আব্বার না, পেঁয়াজ মোদির বাফের না, আলু ওই ইন্ডিয়ার বাফের না, বরং ইন্ডিয়ার 130 কোটি বেঈমানকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, খাদ্য দেয়, তিনি আমার আল্লাহ, আমার আল্লাহ। তোর কিসের বেটা? তোর তো মূর্তি ছাড়া কিচ্ছু নাই বেটা, ওইটা আমার আল্লাহ বেটা, ওইটা আমার আল্লাহ। আমি যারে সেজদা করি তিনি তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেয়। বেকুব দেখছিনি? মন্ডা চায় কি করন, কয় কি বেটা, বলস কি বেটা, কাকে ধমক দেস বেটা? আমার আল্লাহ খাওয়ায় ওদেরকে।
আল্লাহ খাওয়ায়। অতএব ইনশাআল্লাহ আমরা এক কথা, আমাদের আল্লাহ বড়। কে বড় ভাই? বলো আল্লাহু আকবার। নওজোয়ান দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাও স্লোগান দাও, দাও স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাও স্লোগান দাও।